গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। দেখতেই পাচ্ছ জামা কাপড় পরে আছি, মানে কুর্তিটা পরে আছি। এই কারণে মিঠিকে স্কুলে দিয়ে এসে তারপরে ভিডিওটা শুরু করলাম। ভেবেছিলাম সকাল থেকেই শুরু করব, কিন্তু হয়নি, টাইমের মধ্যে করে উঠতে পারিনি। মিঠিকে স্কুলে আজকে থেকে শুরু হলো, সেই জন্য ভাবলাম যে পারবো হয়তো, কিন্তু পারলাম না। নিজেই উঠেছি লেট করে। টিফিনটা কোনো রকমে করে দিয়েছি, আর মানে সুজি দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে একটা অমলেটের মতন যেটা করে দিই সেটা করে দিয়েছি। সেটাই নিয়ে গেছে সস দিয়ে, আর দিয়ে দিয়েছি একটা ব্যানানা। আর কিছু দিইনি টিফিনে। আর এবার আমি ভিডিওটা শুরু করছি। আর যাই হোক, এখানে একটা কি হয়েছে দেখতেই পাচ্ছ, খুব মানে ব্যথা, তা খুব বাজে লাগছে। মানে ভিডিওটা করলেই পুরো দেখা যাচ্ছে, নিজেরই খারাপ লাগছে। তা ওয়েদারটা যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন দেখেছিলাম বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এখন দেখো বাইরেটা বুঝতেই হয়তো পারছো, রোদ উঠে গেছে। দাঁড়াও তোমাদের বাইরেটাও দেখাচ্ছি। এরপর আমি বাসি কাজকর্ম মোটামুটি করে গেছিলাম। এরপর সব কিছু করবো। এই টুকটাক বাজারও করে নিয়ে এলাম, তোমাদের দেখাচ্ছি কী কী বাজার করলাম। তাহলে এখন চাটা বসাই আগে, আর কটা বাজে সেটাও তোমাদের দেখাচ্ছি। তাহলে কিন্তু আমার সঙ্গে থেকো। তা দেখতেই পাচ্ছ, আগে ঘরে ঢুকেই চাটা বসালাম, তোমাদের সাথে কথা বললাম, তারপরেই চাটা বসিয়ে দিলাম। শুভ্রজিতের চা করিনি, আমার চাটা করে নিয়েছি, কারণ বারবার করে গরম করতে হয় তো, সেটা জিনিসটাও খারাপ। উঠলে আবার এক কাপ চা করে দেবো। আর আমি দেখো তোমাদের যেমন বলেছিলাম ছোটো কাপ বার করতে পেরেছি, বার করে নিয়ে বসে পড়েছি দুটো বিস্কুট নিয়ে। আর একটু ফোন দেখতে দেখতে চাটা খাবো। আর দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30, 10টা অবধি চাটা খাবো, আর ফোনটা দেখবো, তারপরে উঠবো। তাই এই দেখো রোদ্দুর দেখেছো, কটকট করছে। আর ওই জামা কাপড়গুলো একটু ভেজা ভেজা ছিল, আগের দিনের জামা কাপড়গুলো, সেগুলো একটু রোদে দিয়ে দিলাম। বেশ গরম, বাইরেটা কটকট করছে। তা যাই হোক, আর কথা বলছি না, এবার ঘরে গিয়ে চাটা বসাই। প্রথমে চাটা করে তোমাদের সামনে আসছি, কি করছি না করছি, চলো। এই দেখো রান্নায় করেছি হলো পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আর ভেবেছিলাম একটু ঝোল ঝোল করবো, কিন্তু হলো না, একদম শুকিয়ে গেছে দেখলাম। তা যাই হোক, আর করে নেবো ডাল, আর করব হলো সোয়া চিলি। অনেক দিন ধরেই ভাবছি নিউট্রিলাগুলো পড়ে আছে, ওটা দিয়ে করব। একটুখানি ক্যাপসিকাম হয়ে দেখো, সোয়াবিনটাকেও বা নিউট্রিলা তোমরা যেটা যা বলো সেটাকে বার করে নিয়েছি, মানে ভাপাতে দিয়ে দিয়েছি, আর হয়েও গেছে। এবার জলটা চিপে নেবো। এই দেখো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে আদা কুচি, রসুন কুচি সব দিয়ে নিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে সস দিয়ে আর ডিমটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নামিয়ে নেবো, তাহলেই ভাল লাগবে। এই দেখো বললাম না, মিঠিকে স্কুল থেকে যখন দিয়ে এসেছিলাম তখন এই আমটা কিনেছিলাম। এটা ধুয়ে রাখা হয়, আমি দেখিনি তখন, কি নোংরা দেখেছো। জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যদি কার্বরাইড দেওয়া থাকে সেগুলো বেরিয়ে যায়। আবার ভালো করে একটু জলে ধুয়ে নেব। আর কিনেছিলাম পটল, আর কিনেছিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা, জল দিয়ে রেখেছিলাম তখন দেখিনি। দেখেছো কি নোংরা উঠেছে, বুঝতে হয়তো পারছো, আঠাগুলো লেগে গেল হাতে। চলো দেখাই তোমাদেরকে, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আজব লাগিয়েছে, দেখতে পাচ্ছ, মাঝে মাঝেই বৃষ্টি শুরু হলো। ও জামা কাপড়গুলো দিয়েছিলাম, আর বাবা আমার ভালো লাগে। একবার করে বৃষ্টি, একবার করে রোদ্দুর, আচ্ছা হয়েছে শুরু। প্রতিদিন এই নিম্নচাপ না বর্ষা, ভগবান জানে। ঠিক আছে, বর্ষা হবি হ, কিছু হবি হ, কিন্তু গরমটা তো পড়িস না। গরমটা কিন্তু একদম ঠিক আছে। মিঠির বাবাকে কোরিয়ান বলছে, তারপর নিজেই বলছে কোরিয়ানরা তো ফর্সা, আমার বাবা তো কালো। কি করছে দেখো মিঠির বাবার সাথে। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে,
এদিকে পর্দাটা নামিয়ে দিয়েছি। হ্যাঁ আর বৃষ্টি হচ্ছে কি আর বলবো, ভালো লাগে না। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু গরমেও তো ঘরে চারিদিকে জামা কাপড় মেলে রেখেছি। কি করব, বৃষ্টি হচ্ছে, একবার থামছে, আবার নেমেছে। এখন আবার এই 2-3 দিন ধরে এবার চললো, আবার বলছে অনেকদিন ধরে নাকি বৃষ্টি। কোনটা? হ্যাঁ জানি না, কোথায় একটা বললো তো। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে আর কি বলবো। চারিদিকে দেখো জামা কাপড় মেলে রেখেছি, ওইদিকে মেলে রেখেছি, এ দেখো আলমারির মধ্যে মেলে রেখেছি, ওই ঘরে সব চেয়ারে দরজায় দিয়ে এসছি। এবার এই ঘরটা নিয়ে এসে এই ঘরে দেবো। এরকম বৃষ্টি হলে কার ভাল লাগে বলো? জামা কাপড় মেলা যে কী মানে বিচ্ছিরি একটা ব্যাপার। সব ভাল লাগে, কিন্তু হাওয়া দিচ্ছে না। হাওয়া দিলেই ঠান্ডা হয়ে যেত। তো যাই হোক, তোমাদের কোথায় কোথায় সব বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা এরকম জ্বলছো বৃষ্টি নিয়ে, সেটাও জানিও। আমরা তো জ্বলছি জামা কাপড় নিয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি আবার মিঠিকে খেলতেও নিয়ে চলে এসেছি। যেই ফোনটা রেখেছি তারপরেই না ঘুম পাচ্ছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম, অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। 4:30টার সময় পুরো ঘুম থেকে উঠেছি। যখন মিঠিকে নিয়ে খেলাতে ঢুকেছি তখন পুরো বাজে 4:45 মতন, 4:45 বেশিই বাজে। শুভ্রজিৎ আমাদের দিয়ে বেরিয়ে গেল। আর শুভ্রজিৎ নিয়ে বকছে আমাকে যে দেখলে তো মেয়েটা এখন মানে প্র্যাকটিসটা ভালো করে করতে পারলো না, কিছুক্ষণ খেলবে তারপরে নিয়ে বেরিয়ে যাব। কিন্তু এদিকে আবার বৃষ্টি ওয়েদারও আছে, যখন তখন বৃষ্টিটা নামতে পারে, ওটা একটা ভয় লাগছে। আমি ছাতা নিয়ে এসেছি ঠিকই, কিন্তু বাসে যখন উঠতে যাব ছাতা নিয়ে বড় বিরক্তকর লাগে, আর কিছুই না। তা দেখো আসার সময় আর বৃষ্টি হয়নি, এটাই আমাদের ভাগ্য। আর মিঠিকে এখন খেলে চলে এসে স্কুলের একটা পড়া আছে সেটা করতে বসে পড়েছে। আর এদিকে একটা বিস্কুটের প্যাকেট আর একটা চিপস নিয়ে বসছে, তারপর একটু আম কেটে দেবো আর তাড়াতাড়ি করে ভাত খাই দেবো। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এই দেখো এদিকে কি চলছে এটা অবশ্যই জানিও, কার কার বাড়িতে এরকম চলে জানিও কিন্তু। তা এখানেই ভিডিওটা শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।